গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা সকাল 7টার থেকেই শুরু করছি। আজকে একটু দক্ষিণেশ্বরে যাচ্ছি আর বারটা ছিল রবিবার, গরমও ছিল ভালোই। তো আমরা সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করি আর কি। তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য 7টা বেজে গিয়েছে, না হলে 6টার দিকে বের হতে পারলে আরো বেশি ভালো হয়। যাই হোক, আজকে যেহেতু রবিবার, বাজার ঘাটে প্রচুর লোকজন আছে। আমরা এই যে টোটোতে করে 3জন চলে যাচ্ছি কলোনির মোড়, চলেও এসছি কলোনির মোড়ে। এবার এই যে অটোতে বসে আছি, এখান থেকে যাব চাপাডালি, সেখান থেকে বাসে করে উঠে আমরা দক্ষিণেশ্বরে চলে যাব। এই যে কলোনির মোড় ব্রিজ, এর ওই পাশেই আমরা নেমে যাব চাপাডালির ওখানে দক্ষিণেশ্বরে বাস ধরার জন্য। আর দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য অনেকগুলো বাস আছে, তার মধ্যে বনগাঁ থেকে যে বাসগুলো দক্ষিণেশ্বরে যায় ওই বাসের টাইমিং খুব কম লাগায়, এই জন্য আমরা সবসময় বনগাঁর বাস ধরার জন্য চেষ্টা করি। আমি এখান থেকে একটা মিষ্টির দোকান থেকে কিছুটা মিষ্টি নিচ্ছি, পুজোতে আলাদা করে এই বাইরের মিষ্টি দিতে ভালো লাগে, সেজন্য অল্প করে কিছুটা মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টি নেওয়া হয়ে গেলে বাস চলেও এসেছিলো, তারপরে বাসে উঠে এবার আমরা চলে যাচ্ছি, এরপরে নেমেই শেয়ার করছি। এই যে আমরা দক্ষিণেশ্বরে এখানে বাস থেকে নেমে গিয়েছি, এবার চলে যাচ্ছি মায়ের মন্দিরের ওইদিকে। আর এই যে শেডটা করার জন্য এত সুন্দর হয়েছে চলার ব্যবস্থা, আর প্রচুর বাতাসও ছিল এর উপরে, খুব ভালো লাগছিল। এখান থেকে আমরা একটা ফুলের ডালি নিয়ে নিচ্ছি, তারপরে সেটা নিয়ে সোজা চলে যাচ্ছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের এই প্রাঙ্গণ থেকে জুতো, তারপরে যে মোবাইল, ব্যাগ এগুলো জমা দেওয়ার পরে তো আর কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তারপরে আবার এগুলো নিয়ে তারপর যা করা যায়। তো আমরা এখানে জমা দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, আর পুজো দিয়ে আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, সোজা চলে এসেছি আদ্যাপীঠের এখানে। এখন প্রায় 12:30 1টা এরকম বেজেছিল, সেই সময়টা আমরা আদ্যাপীঠের এখানে এসেছি ভোগ প্রসাদ নেওয়ার জন্য। আর আদ্যাপীঠ মন্দিরটাও অনেকটাই বড় এরিয়া জুড়ে। আমি আদ্যাপীঠের মন্দিরে এখনো মায়ের দর্শন করিনি, জাস্ট এই 2 দিন হলো আমি গিয়েছি। কিন্তু এই এমন সময় যাওয়া পরে যে সময় এইখানে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, কোনো একদিন অবশ্যই আসবো, আর এসে সেদিন ভগবান যদি চায় অবশ্যই আমি দর্শন করে যাব। এখান থেকে আমরা খাওয়ার যে কুপন নিয়ে তারপরে জুতো রাখতে হয় ভোগ প্রসাদ নেওয়ার আগে, তো জুতো টুতো রেখে এবার চলে যাব যে খাওয়ার যে ডাইনিং হল সেই জায়গাটায়। চলো শেয়ার করছি। এই যে আমরা কিন্তু চলে এসেছি, আর জুতো জমা দেওয়া হয়েও গিয়েছে। তো জুতো জমা দেওয়া হয়ে গিয়েছে, এর পাশাপাশি আছে হলটা। তো প্রথমে হাত ধুয়ে তারপরে খাওয়ার হলের ওখানে চলে যাচ্ছি। এই যে ডাইনিং হল, ওর ভেতরে প্রচুর লোক। আর আমরা যেদিন গিয়েছিলাম এই দিন বেশ ভালোই ব্যবস্থা ছিল, মানে লোকের এটাও কম ছিল, চাপটা। তো আমরা চলে যাচ্ছি, মানে একটা একটা পোর্শন করে খাওয়াচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের ব্যাক সাইডের পোর্শনটা খাওয়া চলছে, আর আমরা ছিলাম তাদের ব্যাকে। তো আমরা যখন বসেছি তখন কিন্তু অলরেডি সেই পোর্শনটা শেষ হয়েছে বলে আমাদের সাইডের এখানটায় দেওয়া শুরু হয়েছিল। তো দেখো, প্রথমে এই যে মায়ের প্রসাদ চলে এসছে, পোলাও ছিল, বেগুনি ছিল, ভাত, সবজি, খিচুড়ি ছিল, মিষ্টি ছিল, আর চাটনি ছিল। তো এইগুলো খাওয়া দাওয়া করে আমরা একটা যে পা রিক্সা আছে, পা রিক্সা করে চলে যাচ্ছি বেলুড়ের মঠের ওখানে যাব। তো লঞ্চ ঘাটের ওখানে যাচ্ছি, লঞ্চ ঘাটের ওই পর্যন্তই কিন্তু এই পা রিক্সাটা যায়। তো চলো, এই যে আমরা প্রায় চলেও এসছি, এবার এখান থেকে নেমে যাব। এই নেমে এবার টিকিট কেটে নেব, লঞ্চের টিকিট কেটে নেব। তো যে দিদিভাইটা ছিল টিকিট কাউন্টারে, উনি বললো তাড়াতাড়ি নাও, তাহলে এখানে একটা লঞ্চ আসবে, আমরা উঠতে পারবো। তো আমরা খুব ঝটপট টিকিটটা কেটেছি, আর ভেতরে কিন্তু ফোনটা অ্যালাউ ছিল না, যে এন্ট্রির যে পথটা ছিল আর কি। তো সেই জন্য আমি এতটা দেখাইনি, জাস্ট এই লঞ্চে উঠে বসে তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগে নৌকা ভ্রমণ করতে, আমার তো খুব পছন্দের। আর মূলত এটা এসেছিলাম আয়ুষের জন্য, ও চেয়েছিল যে একটু নৌকা ভ্রমণ করবে, সেই জন্য আমরা জাস্ট ঘাটের এপাশ থেকে ওপাশে এসেছি। কেননা আমরা যেহেতু প্রসাদটা খেয়ে তারপরে এসছি, তো সেই সময় কিন্তু বেলুড় মঠ বন্ধ থাকে আমরা জানতাম। শুধুমাত্র ওকে একটুখানি নৌকাটা ভ্রমণ করাবো এইটুকু, এপার ওপার, তাই এসছিলাম। তো আমরা এই সামনে একটু এসে ঘুরে টুরে আবার চলে গিয়েছিলাম ব্যাকে, বাড়িতে চলে যাব, সেজন্য আবারও নৌকায় বসেছিলাম। বসে আমরা
মূলত আয়ুষের আনন্দটাই এনজয় করছিলাম। ও বাচ্চা মানুষ, এত বড় নদী, গঙ্গা নদীর ওপরে বেশ ভালোই লাগছিল ওর দেখতে। আগে একবার এসছে, তখনও অনেকটাই ছোট ছিল। তো এইবার ওর মনে আছে, এই জন্য ওকে নিয়ে একটু ঘুরে আবার আমরা চলে যাচ্ছি। এবার এখান থেকে সোজা চলে যাব আমরা টোটো নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত। এই যে বাস স্ট্যান্ডে এসেছি, আর আমরা অলরেডি বাসে উঠেও গিয়েছি। লোক খুব বেশি ছিল না, তারপরেও যেমন ভাবে ছিল সবাই না, উইন্ডো সিট গুলো নিয়েছে আর সাইডের সিট ছেড়ে দিয়েছিল, তো আমরা পেছনের সিটটাই বসেছিলাম 3 জন। আর এরপরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি চাপাডালি, তো সেখানে নেমে আমরা বড় বাজার হয়ে স্টেশন হয়ে বাড়িতে ফিরে যাব। একটু টুকটাক বাজার নেওয়া ছিল, এই জন্য চাপাডালিতে নেমে গিয়েছি। তো এখান থেকে এবার হেঁটে চলে যাচ্ছি আমরা বড় বাজারের দিকে। এই চাপাডালি যে বাস স্ট্যান্ড আছে, এই পাশ দিয়েই যাওয়া যায়। যারা বারাসাতের লোক আর কি, যারা চেনে তারা তো জানেই। যাই হোক, এখান থেকে আমরা বড় বাজারের মুখের কাছে এসে গিয়েছি। ওখানে এসে একটু ভ্যানে উঠেছি, আয়ুষের কষ্ট হচ্ছিল এই জন্য। তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জাস্ট বাড়ি চলে এসে, এটা রাত 10টার দিকে ছিল, আমি আচার তৈরি করছিলাম, টক ঝাল মিষ্টি আচার আমের। তো সেটাই আমি তোমাদের সাথে এই একটুখানি ভিডিও ক্লিপ শেয়ার করছি। তো আজকে ব্লগটা এটাই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে।